চলুন আজ আমরা বিনিয়োগের দুনিয়ার অন্যতম সেরা একটা বই নিয়ে কথা বলি। যেই বইটাকে বলা হয় বিনিয়োগের বাইবেল, সেটার ভেতরের জ্ঞানটাকে একদম সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর এই কথাটা দেখুন কে বলছেন, স্বয়ং ওয়ারেন বাফেট। ভাবা যায়, উনি যখন একদম কিশোর তখনই বইটা পড়েছিলেন। আর উনি বলেন যে উনার জীবনে উনার বাবার পর যদি কেউ সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকেন, তিনি হলেন এই বইয়ের লেখক। দেখুন, এই বইটা কিন্তু কোনো জাদুকরি বই না যে রাতারাতি বড়লোক হওয়ার টিপস দেবে। একদমই না। এর আসল মূল্যটা অন্য জায়গায়। এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা শক্তপোক্ত মানসিক কাঠামো তৈরি করে দেয়। আর সেই কাঠামোটাকে আবেগের বশে নষ্ট হতে না দেওয়ার ক্ষমতাটা দেয়। তো চলুন একটু গভীরে যাওয়া যাক। কে ছিলেন এই মানুষটা? মানে যে লোকটা ওয়ারেন বাফেটের মতো একজন জিনিয়াসকে তৈরি করেছেন, তিনি নিজে কেমন ছিলেন? গ্রাহামের জীবনটা কিন্তু বেশ নাটকীয় ছিল। লন্ডনে জন্ম, এরপর পরিবার চলে আসে নিউ ইয়র্কে। বেশ ভালো অবস্থাতেই ছিলেন প্রথমে, কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে পুরো পরিবার দারিদ্র্যের মধ্যে পড়ে যায়। এরপর ১৯০৭ সালের শেয়ারবাজার ধসে তার মা প্রায় সব কিছু হারান। এত কিছুর পরেও মাত্র ২০ বছর বয়সে তিনি কলম্বিয়া থেকে গ্র্যাজুয়েট হন আর ফ্যাকাল্টির অফারও ফিরিয়ে দেন। পরে তো নিজের ফার্ম খোলেন, যেটা বছরের পর বছর ধরে বাজারের গড় লাভকে ছাড়িয়ে গেছে। মানে ওনার যে নীতিগুলো, সেগুলো কিন্তু কোনো বই পড়ে শেখা না, একেবারে ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা আর অপমান সবকিছুর আগুনে পুড়ে তৈরি হওয়া। ব্যাপারটা একটু ভাবুন তো, গ্রাহামের আগে ওয়াল স্ট্রিট ছিল অনেকটা যেন একটা বিশৃঙ্খল জুয়ার আসর। সবাই আন্দাজে গুজবের ওপর ভিত্তি করে টাকা লাগাত। গ্রাহামই প্রথম ব্যক্তি যিনি এই পুরো ব্যাপারটায় একটা কাঠামো, একটা যুক্তি নিয়ে আসেন। তিনি বিনিয়োগকে একটা আধুনিক পেশায় পরিণত করেন, আর এ কারণেই তাকে বলা হয় সিকিউরিটি অ্যানালাইসিসের জনক। আচ্ছা, তাহলে পরের অংশে যাওয়া যাক। গ্রাহামের পুরো দর্শনটা কিন্তু একটা খুব জরুরি পার্থক্যের ওপর দাঁড়িয়ে আছে। গ্রাহামের মতে শেয়ার বাজারে টাকা রাখার আগে নিজেকে একটা প্রশ্ন করা সবচেয়ে জরুরি, একজন কি বিনিয়োগকারী নাকি একজন ফটকাবাজ? এই প্রশ্নটার উত্তরই সবকিছুর ভিত। গ্রাহাম কিন্তু বিনিয়োগ শব্দটার একটা সলিড সংজ্ঞা দিয়েছেন। উনি বলছেন বিনিয়োগ হলো এমন একটা কাজ যেখানে খুব ভালোভাবে বিশ্লেষণ করে নামতে হবে এবং যেটা দুটো জিনিসের প্রতিশ্রুতি দেবে। এক, আসল টাকাটা সুরক্ষিত থাকবে, আর দুই, একটা পর্যাপ্ত বা অ্যাডিকুয়েট রিটার্ন পাওয়া যাবে। খেয়াল করুন, অসাধারণ রিটার্নের কথা কিন্তু বলা হয়নি। পার্থক্যটা তাহলে কি দাঁড়ালো? দেখুন, একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী প্রথমে একটা কোম্পানির আসল ভ্যালু বা মূল্য কত সেটা হিসাব করে বের করেন। তারপর সেই ভ্যালুর সাথে মার্কেটের দামটা মেলান। আর একজন স্পেকুলেটর বা ফটকাবাজ, সে সবের ধার ধারে না। সে শুধু বাজি ধরে যে দামটা বাড়বে, কারণ অন্য কেউ হয়তো আরও বেশি দামে এটা কিনে নেবে। মানে একজন ভ্যালু দিয়ে দামকে মাপে, আরেকজন দাম দিয়েই ভ্যালু ঠিক করে ফেলে। এই যে বিনিয়োগকারী আর ফটকাবাজের পার্থক্য, ঠিক এখান থেকেই একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য গ্রাহামের দেওয়া ৫টা মূল নিয়ম বেরিয়ে আসে। এই ৫টা নিয়মই আসলে গ্রাহামের পুরো ফিলোসফির সারমর্ম। মানে স্টককে শুধু একটা চিহ্ন হিসেবে না দেখে একটা ব্যবসার অংশ হিসেবে ভাবা। বাজার যখন ভয়ে কাবু, তখন কেনার সুযোগ খোঁজা। কোনো কিছুর জন্য অতিরিক্ত দাম না দেয়া। সবসময় ভুলের জন্য একটা সুরক্ষার মার্জিন রাখা। আর সবশেষে নিজের আবেগ আর আচরণকে কন্ট্রোল করা। কারণ বিনিয়োগ কেমন করবে তার চেয়েও জরুরি হল বিনিয়োগকারী নিজে কেমন আচরণ করছেন। কিন্তু গ্রাহাম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই সব নিয়মকানুন, এত জ্ঞান, সবই কিন্তু বেকার হয়ে যেতে পারে যদি একটা জিনিসকে কাবুতে আনা না যায়। আর সেটাই হল বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু। গ্রাহামের মতে সফল বিনিয়োগকারী হতে গেলে বিরাট আইকিউ লাগে না, লাগে শক্ত চরিত্র। আর এটার সবচেয়ে বড় প্রমাণ কে জানেন? পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা একজন বুদ্ধিমান মানুষ। হ্যাঁ স্যার, আইজ্যাক নিউটন, যিনি মহাবিশ্বের নিয়ম বের করেছিলেন। তিনি সাউথ সি স্টক বাবলে বাজারের পাগলামিতে ভেসে গিয়ে তার প্রায় সমস্ত সম্পত্তি হারিয়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন, আমি গ্রহ নক্ষত্রের গতি মাপতে পারি, কিন্তু মানুষের পাগলামি মাপতে পারি না। ভেবে দেখুন, নিউটনের মতো একজন জিনিয়াস, তিনিও ভিড়ের চিৎকারে নিজের যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলেছিলেন।
আজকের দিনে হিসাব করলে তার ক্ষতির পরিমাণটা দাঁড়ায় প্রায় $3 মিলিয়ন বেশি। এটা পরিষ্কার করে দেয় যে শুধু বুদ্ধি থাকলেই বাজারের পাগলামি থেকে বাঁচা যায় না। আর এটাই গ্রাহামের সবচেয়ে বড় শিক্ষা। বিনিয়োগকারীর আসল সমস্যা বা তার সবচেয়ে বড় শত্রু সে নিজেই। মানে আর্থিক সাফল্যের আসল লড়াইটা কোনো কম্পিউটার স্ক্রিনে বা স্টক চার্টে হয় না, লড়াইটা হয় নিজের মনের ভেতরে। তো সবকিছু শেষে গ্রাহাম আমাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে গেছেন, যখন কোনো স্টক কেনা হয় তখন কি এই মানসিক প্রস্তুতি থাকে যে যদি বাজারটা পরের 10 বছরের জন্য বন্ধও হয়ে যায় তাহলেও সেই স্টকটা ধরে রাখতে কোনো অসুবিধা হবে না? এই প্রশ্নটার উত্তরই বলে দেবে কে আসল বিনিয়োগকারী আর কে নিছকই একজন ফটকাবাজ।